যে দাবিগুলো আপনারা এখানে উপস্থাপন করেছেন, এই দাবিগুলোর সাথে আমি অত্যন্ত পরিচিত। বিগত 17 বছরে প্রাথমিক শিক্ষক সমিতি থেকে শুরু করে, সহকারী শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী পর্যন্ত যারা যে সমস্যায় বঞ্চিত হয়েছেন বিগত সরকার কর্তৃক, আমি তাদের সমস্ত সমস্যাগুলো জানি এবং যে সমস্ত সমস্যা নিয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন আমি তা সর্বাত্মকভাবে প্রতিপালন করার চেষ্টা করেছি। আমি বলবো যে দাবিগুলো আজকে উত্তোলন করা হয়েছে, এই দাবিগুলো যৌক্তিক এবং এটা আপনাদের অধিকার। এই ব্যাপারে যে দাবিগুলো আপনারা করেছেন, সহকারী শিক্ষকগণের 11তম গ্রেড, এটা আপনাদের ন্যায্য অধিকার। আপনাদের সমপর্যায়ের যারা রয়েছেন তারা ইতিমধ্যে 11তম গ্রেড পেয়েছেন, কিন্তু আপনাদের এই দাবির প্রতি বিগত সরকার কর্ণপাত না করে আপনাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমি আশা করি দ্রুততম সময়ের ভিতরে এই আপনাদের দাবি যে সমস্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন, সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট রয়েছেন, তারা এটার প্রতি গুরুত্ব দিবেন। আর 9-3-14 থেকে যে 10ম গ্রেড দেওয়ার কথা, এটা একটা ন্যায্য দাবি, আপনাদেরকে বঞ্চিত করা হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে 10ম গ্রেড দেওয়ার জন্য, দ্বিতীয় শ্রেণীর মর্যাদার জন্য রায় দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে 45 জনকে 10ম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন, আমি গত 2 দিন আগে জনপ্রশাসন সচিব সহ 5 জন সচিবকে লিগ্যাল নোটিশ দিয়েছি। আমাদের নজির রয়েছে যে যদি এক মামলায় 5 জন, 10 জন, 50 জনও পায়, একই রেফারেন্সে সবাইকে দেওয়া যায়। যারা এই আদেশ করেছেন তারা এই শিক্ষকদেরকে হয়রানি করার জন্য করেছেন। আমি এখানে আদালতের বাইরে বলে গেলাম, আর একজন শিক্ষককে আদালতের দোরগোড়ায় না নিয়ে দ্রুততম সময়ের ভিতরে এই 10ম গ্রেড বাস্তবায়ন করবেন। আমি জানি এটা কারা করেছেন, এটা প্রশাসনের ষড়যন্ত্র, শিক্ষকদেরকে আদালতের বারান্দায় ঘুরানোর জন্য। 65,000 শিক্ষক 45 জন একই আদেশে পাবে, বাকিরা পাবে না। এটা আদালতের কোনো সিদ্ধান্ত নয়, এটা হলো প্রশাসনিক ষড়যন্ত্র, যেটা হলো মানুষ শুধু শিক্ষকদেরকে আদালতের বারান্দায় ঘুরানোর জন্য, এটা অপচেষ্টা মাত্র। আমি আশা করি দ্রুততম সময়ের ভিতরে এই সমস্যার সমাধান হবে। আর আমি আরেকটা কথা বলে যেতে চাই, যদি এই সমস্যার সমাধান না হয় আপনারা কোনো মামলা মোকদ্দমা করবেন না, আমি শুধু একা আপনাদের এই পক্ষে মামলা করে যাব ইনশাআল্লাহ। দায়িত্ব 18 সাল থেকে সত্যি দায়িত্ব চলছে। প্রশাসন এই মাঠে এবং কোর্টে শিক্ষকদেরকে রেখে কখনো ভালো শিক্ষক আশা করা যায় না। যদি শিক্ষকরা ভালো বেতন, তাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়, ভালো শিক্ষক আমরা আশা করতে পারি না। ভালো শিক্ষক না আশা করতে পারলে আমরা ভালো ছাত্রছাত্রী, ভালো জাতি গঠন থেকে অনেক দূরে চলে যাব। তাই আমি আশা করব, একটি বিল্ডিং যেমন মজবুত ভিত্তিপ্রস্তরের উপরে দাঁড়িয়ে থাকে, একটি জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। আমি অনেক শিক্ষককে 2009 সাল থেকে পর্যন্ত হাজার হাজার শিক্ষককে কোর্টের বারান্দায় ঘুরতে দেখেছি। আমি চাই না প্রশাসন এমন কোনো কাজ করুক যার জন্য আমাদের এই শিক্ষকরা কোর্টের বারান্দায় যায় ঘুরে। আমি বলবো, আগামী দিনে এই শিক্ষক সহ সকল শিক্ষক সংগঠনের যে দাবি দেওয়া আছে, প্রশাসন সর্বাত্মক চেষ্টা করে এই তাদের দাবি দেওয়াগুলো পূরণ করবে। একটি কথা আপনি মনে রাখবেন, আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় শিক্ষকদেরকে মর্যাদা দিয়ে আসছে, আর আগামী দিনও আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আপনারা বাংলাদেশ সরকার গঠন করলে আপনারা এই শিক্ষক সমাজের যে সমস্ত দাবিগুলো আছে সেই সমস্ত দাবি আপনারা
পূরণ হবে, আপনাদের কোনো দাবি অপূর্ণ থাকবে না ইনশাআল্লাহ। আর আমি ব্যক্তিগতভাবে বলে যেতে চাই, আপনাদের যে সমস্ত দাবি দেওয়া আছে প্রশাসন দ্রুত সময়ের ভিতরে এগুলো বাস্তবায়ন করবে। আর আদালতে যে সমস্ত বিষয়গুলো আছে এগুলা ইনশাআল্লাহ আমি শতভাগ শেষ করার চেষ্টা করব। সর্বশেষ আমি আবারও বলবো, 10ম গ্রেডের ব্যাপারে সবাই আপনারা 10ম গ্রেড পাবেন। এই ব্যাপারে আলাদাভাবে কোনো মামলা করার প্রয়োজন নাই। যারা আলাদাভাবে মামলা করার ষড়যন্ত্র করছে এটা থেকে আপনারা বিরত থাকবেন।